সালাত কায়েম করো এবং যাকাত দাও, এবং যারা মসজিদে গিয়ে রুকু করে তাদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে নামাজে দাঁড়াও। এই আদেশটা যিনি দিয়েছেন তিনি কে? দেখুন, মসজিদের বাহিরে, নামাজের বাহিরে আমরা এক একজন এক এক রকম থাকি। এই যে এখানে আমরা সবাই বসে আছি, এখন যদি কোনো নামাজের জন্য ইকামত হয়, দেখবেন সবাই আমরা কাঁধে কাঁধ লাগিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাব। আপনারা যারা হজ কিংবা উমরা করার সুযোগ পেয়েছেন, হারামাইন শরীফাইনে যারা নামাজ আদায় করেছেন, মসজিদে হারামে গেলে দেখবেন কেউ তাওয়াফ করছে, কেউ বা আবার সাফা মারওয়ায় সাই করছে, কেউ বা আবার বসে বসে কোরআন তেলাওয়াত করছে, কেউ বা আবার বসে বসে তাসবিহ জপছে, ইস্তিগফার করছে, কেউ বা আবার গল্প করছে। কিন্তু যখনই ইকামত হয়ে যায়, দেখা যায় লক্ষ লক্ষ মানুষগুলো সারিবদ্ধ, কাতারবদ্ধ, ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। এই যে নামাজের সুন্দর এই ঐক্যের শিক্ষা, এভাবে যদি এই ঐক্যের শিক্ষাটা নিয়ে মসজিদের বাহিরে আমরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে পারতাম, পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ যদি থাকতে পারত, মুসলমানরা দুনিয়াতে আজকে অধপতিত থাকতো না, মাথা উঁচু করে দাঁড়িয়ে গোটা পৃথিবীকে মুসলমানরা নেতৃত্ব দিত। ঐক্য আছে আমাদের? কথা কন না কেন আপনারা? এই ঐক্যের শিক্ষা নামাজ থেকে নেওয়া লাগবে। এজন্য রব্বুল আলামিন জামাতের সঙ্গে নামাজ ফরজ করলেন। আর ঐক্যবদ্ধ থাকার জন্য কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় রব্বুল আলামিন আদেশ দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাতাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। এমনকি দুনিয়ার যত পয়গম্বর এসেছিলেন সবাইকে আল্লাহ আদেশ দিয়েছিলেন, আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দ্বীন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, বিচ্ছিন্ন হয়ে যাও না, আলাদা হয়ে যাও না। আল্লাহ তাআলা বারবার সাবধান করেছেন, সতর্ক করেছেন, আলাদা হয়ে যেও না। কারণ আলাদা হয়ে গেলে, বিচ্ছিন্ন হয়ে গেলে, দলে দলে বিভক্ত হয়ে গেলে মুসলমানদের শক্তি বাড়বে না কমবে? আস্তে বলবেন না, জোরে বলেন, বাড়বে না কমবে? মুমিনে মুমিনে সম্পর্ক হবে এমন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা, মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে বিল্ডিং এর যে দেয়াল আছে, প্রাচীর আছে, দেয়ালের প্রাচীরে লাগোয়া ইটের মতো একটা শক্ত মজবুত প্রাচীরের মতো মুমিনদের সম্পর্ক হবে। কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি, শোনেন, সবাই তাকান আমার দিকে। এই যে এই খুঁটি থেকে, এই পিলার থেকে এই পিলার পর্যন্ত, এখানে যদি কেউ সারি সারি ইট রাখে, ইট রাখার পরে একটা ইটের উপর আরেকটা ইট, এই ইটের উপর আরেকটা ইট, এই ইটের উপর আরেকটা ইট, এরকম ইটের স্তূপ যদি বানায় ফেলে, আর তারপরে যদি সিমেন্ট আর বালি দিয়ে এটাকে জোড়া না দেয়, তাহলে দেখা যাবে একটা বাচ্চা যদি এসে আলতো করে ধাক্কা মারে, ওই ইটের সারি বা ইটের স্তূপ পড়ে যাবে। পড়ে যাবে না? পড়ে যাবে। কিন্তু এই ইটের স্তূপ বা ইটের সারিকে যদি এবার সিমেন্ট আর বালু দিয়ে জোড়া লাগানো হয়, এমন শক্তিশালী একটা দেওয়াল হবে, আপনি ধাক্কায় আর ফেলে দিতে পারবেন না। আল্লাহর নবী কি সুন্দর উদাহরণ দিলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা, মুমিনে মুমিনের সম্পর্ক হবে একটা প্রাচীরের মতো, একটা মজবুত প্রাচীরের মতো। অর্থাৎ মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, আলাদা না হয়ে সব মুসলমানরা যদি এক থাকে, তাহলে ফলাফল কি হবে? একটা মজবুত দেওয়ালকে যেমন ধাক্কায় ফেলে দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে, ইসলাম বিরোধীরা কখনোই ধাক্কা দিয়ে মুসলমানকে ফেলাতে পারবে না। অর্থাৎ ইসলাম বিরোধীরা কখনো ইসলামওয়ালা লোকদের উপরে নির্যাতন নিপীড়নের সাহসও পাবে না। এই যে আমার দেশের চিত্র আপনি দেখেন, চোর ডাকাত, সুদখোর, ঘুষখোর, মাদকের সাথে সম্পৃক্ত, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত,
এই রকম লোককে যদি হাতে হাত করা আর পায়ে ডান্ডা বেড়ে লাগানো হয় তো অসুবিধা নাই, এগুলোকে মেনে নেওয়া যায়। কিন্তু যারা কোরআন পড়ায়, হাদিস পড়ায়, কোরআন হাদিসের গবেষক, উলামা মাশায়েখ, তাদেরকে যদি হাতে হাত করা আর পায়ে ডান্ডা বেড়ে লাগানো হয়, এগুলো আমাদের চোখ কখনো সহ্য করতে পারে না। তবে এই চিত্রগুলো হলো কেন? হয়েছে এই জন্য আমরা নিজেরা বিভক্ত হয়ে গিয়েছি, আলাদা হয়ে গিয়েছি। যদি আমরা বিভক্ত না হয়ে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, কোন উলামা মাশায়েখের হাতে হাত করার পায়ে ডান্ডা বেড়ে লাগানোর সাহস কেউ কোনোদিনও করতে পারত না। এটা আমাদের অনৈক্যের ফসল, আমাদের বিভক্তির পরিণাম। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, শক্তি বাড়বে না কমবে? ইহুদির গোষ্ঠী ফিলিস্তিনে আমার ভাই বোনদের রক্ত চুষে খায়, ওইদিকে জালিমের গোষ্ঠী কাশ্মীরে আমাদের ভাই বোনদের রক্ত ঝরায়। তামাম দুনিয়ার 200 কোটি মুসলমানরা যদি আল্লাহর নবীর হাদিসের মতো, নবীজি যেমন বলেছেন কাল জাসাদিল ওয়াহিদ, একটা দেহের মতো সম্পর্ক হবে। আপনার হাঁটুটা যদি ভেঙে যায় তো ব্যথা কি শুধু হাঁটুতে লাগে, না হাঁটুর চিন 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 ব্যথা পুরা শরীরের উপরে পড়ে, পুরা শরীরের উপরে পড়ে? আরে আমার কোনো মোমেন ভাই, আমার কোনো মোমেনা বোন, সে যদি কাশ্মীরে মার খায়, সে যদি ফিলিস্তিনে মার খায়, আমি বাংলাদেশে থাকি আর আফ্রিকার জঙ্গলে থাকি, তার ব্যথায় যদি আমার হৃদয় ব্যথিত না হয়, আমি যদি কষ্ট পেয়ে প্রতিবাদ না জানাই, আমি যদি জ্বলে না উঠি, তাহলে বুঝতে হবে আমার অন্তরে নিফাকের ভাইরাস ঢুকে গিয়েছে। যদি তামাম দুনিয়ার 200 কোটি মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, পৃথিবীর কোন জালেমের সাহস হতো না মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করার। ঐক্য আছে আমাদের মধ্যে। এই যে আমরা যারা হুজুররা বয়ান করি, আমাদের মধ্যেও তো ঐক্য নাই। একজন বলছিল পাল্লার মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন। ব্যাঙ চিনেন তো আপনারা এখানে আঞ্চলিক ভাষায় ব্যাঙকে কি বলেন? আচ্ছা, ব্যাঙের কাজ কি? এটা এক জায়গায় থাকে না। পাল্লার মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন, আলেমদেরকে এক টেবিলে বসানো ঠিকই তো আছে, বসতে চায় না। সামান্য সামান্য বিষয় নিয়ে মতবিরোধ, একটা বিষয় অমিল, আপনি কাফের, আপনি বাতিল। আরে ভাই, আপনার সাথে উনার মিলে নাই একটা, খোঁজে দেখেন মিল আছে 99টা। তো একটা অমিল থাকলে তারা যদি একবার কাফের বলেন, 99টা মিল আছে, আপনার উচিত তাকে 99 বার মুমিন বলা। কিন্তু আমরা কি করি? ওই একটা অমিল একটা নিয়েই পড়ে আছে। বলেন তো, মুসলমানদের মধ্যে বেসিক মৌলিক কোনো বিষয় নিয়ে কি মতবিরোধ আছে? আপনারা কি শুনছেন এরকম কখনো যে কোনো আলেম বলছে আমার দৃষ্টিতে ফজরের নামাজ 4 রাকাত, আর আরেকজন বলছে আমার দৃষ্টিতে ফজরের নামাজ 6 রাকাত? এরকম শুনছেন আপনারা? হ্যাঁ, নামাজের ওয়াক্ত, নামাজের রাকাত নিয়ে সবাই একমত, নামাজ ফরজ একমত। তো ঠেলাঠেলি কোন জায়গায়, হাত কোন জায়গায় বাঁধবে, আমিন আস্তে না জুড়ে, এগুলো এমন বিষয় না যে আমিন জুড়ে বা আস্তে যেভাবেই বলুক নামাজ এটার কারণে নষ্ট হবে না। তাহলে বোঝা গেল কি, শুধু নামাজ নয়, যে কোনো বিষয়, মৌলিক সমস্ত বিষয়ে দেখবেন মুসলমানদের মুসলিম উম্মার মধ্যে কোনো বিরোধ নাই। যেগুলো ঐচ্ছিক বিষয়, অপশনাল বিষয়, সেগুলো নিয়ে বিরোধ আছে। সেগুলোতে বিরোধ থাকলেও আমরা তো চাইলে ইত্তিফাক মাল ইখতিলাফ, হ্যাঁ ইখতিলাফ থাকুক, ইখতিলাফগুলোকে রেখেও তো আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি। যদি আমাদের সংকীর্ণ হৃদয়কে প্রশস্ত করে দিতে পারি, উদারতা যদি লালন করতে পারি, নিজেদেরই লাভ হবে। আমরা ওলামায়ে কেরামকে বলবো, আসুন আমরা একটু উম্মতের ঘরে যে আগুন লাগছে, আমরা একটু পানি ঢেলে ঠান্ডা করি, উম্মতের ঘরকে এক রাখি। এখন আগুন লাগছে, যদি কেরোসিন আলো ঢেলে দেই, তাহলে আগুনের তেজ বাড়বে না কমবে? আমরা ঐক্যবদ্ধ থাকলে শক্তিশালী হব। বলেন তো, আপনাদের সবার হাতে যদি একটা লাঠি দেওয়া হয়, লাঠি বুঝেন তো আপনারা? আঞ্চলিক ভাষায় কি বলেন লাঠিকে? হ্যাঁ, আচ্ছা, লাঠি। একটা লাঠি হাতে থাকলে এই লাঠিটা ভাঙা সহজ না কঠিন? খুব সহজ। এখন যদি প্রত্যেকের হাতে 100টা করে লাঠি দেওয়া হয়, ভাঙতে পারবেন? কুতানি শুরু হবে, কিন্তু ভাঙতে পারবেন না। কি বুঝলেন? আপনি হুজুর, আমি হুজুর, আপনি হুজুর, আপনি হুজুর, আপনি হুজুর, সব হুজুর আলাদা আলাদা। এক লাঠি হাতে থাকলে যেমন ভাঙা সহজ, মুসলমানদের মধ্যে অনৈক্য থাকলে ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে তার মেরুদণ্ড ভাঙাও তাদের জন্য সহজ। আর 100টা লাঠি যেমন ভাঙা কঠিন, ঠিক তেমনি আমরা যদি
আমাদের যে বেসিক বিষয়ে মতবিরোধ নাই, এই জায়গাতে আমরা একমত থেকে ঐচ্ছিক বিষয়ে যে ইখতলাফ আছে এগুলোকে আমরা আমলে না নিয়ে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, 100টা লাঠিকে যেমন ভাঙা যায় না, ঐক্যবদ্ধ থাকলে আরে মুসলমানদের উপরে নিপীড়ন চালানো তো দূরের কথা, ইসলামওয়ালা লোকদের বিরুদ্ধে কথা বলার সাহসও কোনোদিন কেউ পাবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজের 1 নম্বর শিক্ষা মনে থাকবে, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা কি ভেজাল করব, ঠেলাঠেলি গুতাগুতি করব, অনৈক্য আর বিভক্তিত থাকবো না, সবাই ঐক্যবদ্ধ হবে? কি জ্বালা! আহা, মুসলমান পরিচয় দেয় না, কত পার্ট। কেউ কয় আমি দেওবন্দি, কেউ কয় আমি হানাফি, কেউ কয় আমি লামাজহাবি, কেউ কয় আমি গরম একদম কড়া সুন্নি, কেউ কয় আমি একটু ঠান্ডা মাপের সুন্নি, কয় আমি গরম ঠান্ডার মাঝখানে হালকার মধ্যে ঝাপসা, কেউ আবার কয় আমি লামাজহাবি। আফসোস, দুর্ভাগ্য, আপনি আপনার নিজের পরিচয় মুসলমান বলে দিতে পারলেন না। পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, সব পয়গম্বররা এসব মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, মুসলমান বানিয়েছেন। এজন্য আমার আপনার পরিচয় একটাই, আমরা সবাই মুসলমান। মুসলমানের এর বাহিরে আর কোনো পরিচয় থাকতে পারে? আমাদের রব কয়জন? নবী কয়জন? কিতাব কয়টা? 1 নম্বর শিক্ষা পেলাম, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। নাম্বার 2, নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতা শেখায়, টাইম ম্যানেজমেন্ট, সময়ের কাজ সময়ে করা, সময়কে গুরুত্ব দেওয়া, সময়ের প্রতি সচেতন হওয়ার শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? কারণ প্রত্যেকটি নামাজকে শিডিউলের ভিত্তিতে ফরজ করা হয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাতকে, নামাজকে সময়ের ভিত্তিতে, শিডিউলের ভিত্তিতে, সময়ানুবর্তিতার ভিত্তিতে ফরজ করা হয়েছে। প্রত্যেকটা নামাজের নির্দিষ্ট একটা সময় আছে না নাই? কেউ যদি কয় আমি ফজরের নামাজ বিকাল 4টায় পড়বো, তার কথা মতো হবে নাকি? কেউ যদি কয় আমি জোহরের নামাজ রাত 2টায় পড়বো, কথা মতো হবে নাকি? কেউ যদি কয় আমি আসরের নামাজ সকাল 8টায় পড়বো, হবে না। কেউ যদি কয় মাগরিবের নামাজ আমি দুপুর 12টায় পড়বো, হবে না। কেউ যদি বলে এশার নামাজ আমি ভোর 4টায় পড়বো, হবে না। কারণ নামাজের একটা নির্দিষ্ট শিডিউল আছে, শিডিউল মতো নামাজ আদায় করতে হবে। এমনকি নামাজের যখন সময় হয়ে যায়, যদি নামাজের জন্য সময় হয়, ঘড়ির দিকে তাকিয়ে যদি দেখা যায় সময় হয়ে গিয়েছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি সেও যদি মসজিদে আসা বাকি থাকে, ওই ভিআইপি আর সিআইপির জন্য অপেক্ষা করা হয়, তখন দেখা যায় সময়ের নামাজ সময়ে সম্পাদিত হয়। এখান থেকে শিক্ষা হলো, একজন মুসলমান, একজন মুমিন টাইমে টাইমে যেমন নামাজ আদায় করে, ঠিক তেমনি একজন মুমিন সে নামাজের বাহিরে তার জীবনের আনুষাঙ্গিক সকল কাজ সময় মতো করবে, সময়ের প্রতি গুরুত্ব দিবে, সময়ের প্রতি সচেতন হবে। কারণ সময়ানুবর্তিতা, টাইম ম্যানেজমেন্ট, সময়ের সমষ্টির নাম হলো জীবন। এই যে আমাদেরকে হায়াতে সময় দেওয়া হয়েছে, এই সময়গুলো কিন্তু থেমে নেই, সময় চলে যাচ্ছে। সময়গুলোকে যদি আমরা যথাযথভাবে কাজে না লাগাই, কিয়ামতের মাঠে আফসোস করে বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আফসোস, আমি যদি আমার ফেলে আসা হায়াতের জীবনগুলো, সময়গুলো আবার ফিরে পেতাম। সময় চলে গেলে সময়ের জন্য আফসোস করে আর কোনো লাভ হয়? লাভ হয়? এজন্য সময়ের কাজ সময়ে করতে হবে। এই শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নাম্বার 3, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। কিরকম? আমরা তো জামাতে নামাজ আদায় করি, জামাতে নামাজ আদায়ের জন্য একজন কি লাগে? জোরে বলেন, এই পাশ থেকে তো আওয়াজ আসে না। একজন কি লাগে? ইমাম লাগে। এখন আপনাদের মসজিদে আপনারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন, সেখানে যদি তেলাওয়াত অশুদ্ধ, কুরআন তেলাওয়াত ভুল পড়ে, নামাজের মাসআলা মাসাইল জানে না, অথবা ইনি কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের আলেম নন, এইরকম লোককে কি আপনারা নামাজে ইমামতিতে দাঁড় করাবেন? কেন? কারণ তিনি ইমামতির যোগ্য নন। একজন সচেতন
মুসলমান কিংবা সচেতন মুসলিম সমাজ যেমনি অযোগ্য কোনো লোককে তার সমাজের মসজিদের ইমাম বানাতে পারে না, ঠিক তেমনি মসজিদের বাহিরে সচেতন মুসলমানরা অযোগ্য, অপদার্থ, চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজকে তার সমাজের কোনো দায়িত্বশীল চেয়ারে বসাতে পারে না। এই শিক্ষাটা কি আমাদের মুসলমান সমাজে আছে? নাই। নাই বলেই তো এই দশা আমাদের, এই পরিণতি আমাদের। নবীজির সময়ে মসজিদের ইমাম যে, সমাজ আর রাষ্ট্রের ইমামও হলো সে। এটা হলো আল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। আর আমাদের মডারেট ইসলাম হলো আমাদের বানানো ইসলাম, যেটা মসজিদের হুজুর ইমাম একজন আর সমাজের ইমাম আরেকজন। মসজিদের হুজুর আপনি সুফি সাহেবের মতো থাকেন, একদম দাড়ি রেখে জিকির আজকার, এরপরে সৎ পথে থাকেন, আপনি থাকেন। আর সমাজের দায়িত্বশীল চেয়ারে চোরেরা বসুক, সুদখুর বসুক, ঘুষখুর বসুক, চরিত্রহীন লম্পট বদমাশরা বসুক। এখনকার মুসলমান সমাজ তার সমাজের চিত্র এমন বানিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? আমরা যদি সঠিক নেতা নির্বাচন করতে পারতাম, আমরা কত দূর এগিয়ে যেতাম। আমাদের দেশ স্বাধীন হয়েছে 50 বছরের উপরে, আজকে তার অভাব নাই এদেশে। কিন্তু দেখা যায় দায়িত্ব পেয়ে শিক্ষিত চোরেরা যে পরিমাণ চুরি করে, শোনেন, একজন শিক্ষিত চোর কায়দা করে যে পরিমাণ চুরি করতে পারে, অশিক্ষিত চোর কিন্তু এত পরিমাণ চুরি করতে পারে। জুতা যে চুরি করে মসজিদের ভেতরে, এটা তো শিক্ষিত চোর না, এটা অশিক্ষিত চোর। কিন্তু শিক্ষিত চোরেরা কলমের খুঁচায় যে পরিমাণ দুর্নীতি করে, যে পরিমাণ লুটপাট করে, হাজার হাজার অশিক্ষিত চোর মিলে এত পরিমাণ চুরি চামারি করতে পারবে। এই যে কিছুদিন আগে বিশ্বকাপ হয়েছিল কোন দেশে, কথা কন না কেন আপনারা? কাতার। দেশটা কি আমাদের দেশের চেয়ে খুব বড়? আরে আমাদের ঢাকা শহরের চেয়েও ছোট একটা দেশ, কিন্তু বিশ্বকাপে যে পরিমাণ খরচ তারা করেছে, এটা দিয়ে বাংলাদেশকে কয়েক বছর চালানো যাবে। দেখুন, 1 শতাব্দী আগে, 100 বছর আগে এই কাতার বলেন, দুবাই বলেন, আমিরাত বলেন, বাহরাইন বলেন, সৌদি আরব বলেন, আরাবিয়ান গালফের যে দেশগুলো, এরা অর্থনৈতিকভাবে এখন অনেক শক্তিশালী। কিন্তু আজ থেকে 100 বছর আগে এরা যাযাবর ছিল, বেদুইন ছিল, মরুভূমিতে উট চালিয়ে জীবনযাপন করত। এই কয়েক যুগের ব্যবধানে এরা অর্থনৈতিকভাবে এত শক্তিশালী। আজকের দুবাই কি হালতে আছে আপনারা জানেন, এবং ধারণা করা হচ্ছে মিডল ইস্টের এই কান্ট্রিগুলোই হয়তো আগামীতে পৃথিবীকে লিড দিতে পারে। এরা এত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তো যারা 1 শতাব্দী আগেও এত দরিদ্র ছিল, এত কম সময়ে তারা এত এগিয়ে গেল কিভাবে? আপনারা তো বেশি চালাক, আপনারা বলবেন হুজুর তাদের দেশে তো তেল আছে, তাদের দেশে স্বর্ণ আছে, অনেক প্রাকৃতিক সম্পদ আছে। তো আমার দেশে কি সম্পদ আপনার চোখে পড়ে না? আমার দেশেও তো সম্পদ আছে। আমার বাড়ির সিলেটে, আপনারা জানেন তো, আমাদের সিলেটে পাথরের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে। আর আমাদের বাংলাদেশের মাটি তো সোনার মাটি, এদেশের মাটি তো মরুভূমি নয়, যে ফসলের চাষ করা হয় সে ফসল হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো আমার দেশেও তো সম্পদের অভাব নাই। এত পরিমাণ সম্পদ থেকেও কেন আমরা পৃথিবীতে মাথা উঁচু করে, আমরা কেন এখনো উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না? কেন আমরা উন্নত হতে পারলাম না তাদের মতো? আপনি বলতেছেন যে তাদের দেশে তেল আছে, স্বর্ণ আছে। আরে এত সম্পদ থাকার পরেও চোরেরা বেগম পাড়া যেভাবে বাড়ি বানায়, আর যেভাবে দেশের টাকা বিদেশে লুটপাট করে তেলের খনি আর স্বর্ণের খনি থাকলে এরা বেগম পাড়ায় বাড়ির পরিমাণ আরো বাড়ায় দিত, লুটপাটের পরিমাণ আরো বাড়িয়ে দিত, ঠিক কিনা বলেন? তাহলে কিভাবে উন্নত হয়ে গেল তারা? এরা উন্নত হলো কিভাবে? উন্নত হয়েছে তারা একটি রাষ্ট্র পরিচালনার জন্য সেন্সিটিভ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে তারা শরিয়া আইন মেনে চলে। ওদের দেশে কিন্তু 100% কোরআনের আইন নাই, কিন্তু সেন্সিটিভ ইস্যু যেগুলোর কারণে একটা সমাজ, একটা রাষ্ট্র আগায় না, যেমন অতিরিক্ত চুরি, জিনা, এইসব থাকলে রাষ্ট্র এগিয়ে যেতে, সেখানে চুরির বিচার কি দিয়ে হয়? কোরআন দিয়ে হয়। সেখানে জিনার বিচার ইসলামের বিধান দেওয়া হয়। এজন্য জিনা সেখানে আছে নাই। কিছু আইন থাকায় যদি এত শান্তি থাকে, 100% আইন থাকলে শান্তি কম থাকবে না বেশি থাকবে? কথা বলেন না কেন আপনারা? আমার দেশে সম্পদের অভাব নাই, এত সম্পদ আছে। এই সম্পদগুলোর সুষ্ঠু ব্যবহার, এই সম্পদগুলোর সঠিক ব্যবহার, সুষম বন্টন
আর ইনসাফ যদি থাকে, আমার দেশও মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্বকে নেতৃত্ব দিবে। যদি দায়িত্বশীল চেয়ারে থাকা ব্যক্তিগুলো আমানতদার হয়, খেয়ানতকারী না হয়ে, যদি আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করে, আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারবো। কিন্তু যে চেয়ারে বসলো আমানতদারিতা নাই, কেমনে বুঝবেন? 5 বছর আগে তার সম্পদের পরিমাণ একরকম, 5 বছর পরে বুঝাই যাচ্ছে। আমাদের পূর্বপুরুষরা যারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিলেন, তারা কেমন আমানতদার ছিলেন শোনেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা আমার মনে পড়ে গেল। তিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে বলেন তো, সেই যুগে কি কারেন্ট ছিল নাকি? এই রকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? কিছুই ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। একদিন তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য দরজায় এসে নক করলেন। আসতে পারি? তিনি বললেন, না, দাঁড়াও। এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও আমাদের প্রেসিডেন্ট, আপনার সামনে তো একটা মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন করে আরেকটাতে আগুন ধরালেন কেন? তিনি বললেন, শোনো, তোমরা আমার আত্মীয়, তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, তখন আমি রাষ্ট্রের টাকা কারো বাপের পয়সা নয়, এগুলো হলো জনগণের পয়সা, ঠিক কিনা? তিনি বললেন, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয়, ভেতরে ঢুকে আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে পারো। চিন্তা করে দেখলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে। জনগণ যে আমানতের দায়িত্ব আমার উপরে আছে, আমানতের খেয়ানত হবে, কিয়ামতে আসামি হয়ে, জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই ভয়টা যখন কলিজায় ঢুকলো, সঙ্গে সঙ্গে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নামাজ আমাদেরকে সঠিক, যোগ্য, চরিত্রবান, পরহেজগার, আমানতদার নেতা নির্বাচনের শিক্ষা দেয়, ঠিক কিনা বলেন? কথা শুনতেছেন তো? কথা কি মাথার উপরে দিয়া যায় নাকি ব্রেইনের ভিতরে যায়? নাম্বার 4, কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দিব। নাম্বার 4, 4 নাম্বার, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন করে দেওয়ার শিক্ষা দেয়। আচ্ছা, নামাজি ইমাম সাহেব ইমামতিতে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি নামাজে ভুল কেরাত পড়ছেন, তখন কি পেছনে মুসল্লি যে ব্যক্তি জানে এটা চুপ থাকবে নাকি সংশোধন করে দিবে? জোরে বলেন। আচ্ছা শোনেন, কাবা শরীফের ইমাম সাহেব তিনি যদি আপনাদের এলাকায় আসেন আর মসজিদে তিনি ইমামতিতে দাঁড়ান, আর মনে করেন তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমরা সবাই জানি নামাজের শুরুতে সূরা রহমান নয়, সূরাতুল ফাতিহা। এখন কাবা শরীফের ইমামও যদি সূরা রহমান শুরু করেন, যে কোনোদিন মাদ্রাসায়ও যায় নাই, সেও চুপ থাকবে না। কাবা শরীফের ইমাম হইলেও পেছন থেকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সংশোধন করে দিবে, ঠিক না? কি শিখলেন এই চিত্র থেকে? কি শিখলেন আপনি?
সচেতন মুসল্লির সামনে যেমন একজন যোগ্য ইমাম ভুল করলে সচেতন মুসল্লি চুপ থাকে না, সংশোধন করে দেয়, ঠিক তেমনি মুসলমান এমন সচেতন সমাজে বাস করবে যে সমাজের সচেতন মুসলমানরা তাদের দায়িত্বশীল কোনো ভুল করলে কিংবা যে কোনো ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, মুসলমানদের স্বার্থ বিরোধী কোনো কথা কিংবা কাজ করলে মুসলমান চুপ থাকবে না, প্রতিবাদে জ্বলে উঠবে। 5 নাম্বার, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সরিয়ে দেওয়ার শিক্ষাও দেয়। বারবার সংশোধনী দিচ্ছেন, 2-3 বার সংশোধনী দেওয়ার পরে লোকটা শোনে না, ইমামতির জায়গায় রাখবেন না, টান দিয়ে নামাই দিবেন। এখান থেকে শিক্ষা হলো আপনিও সংশোধনী দিবেন, প্রথমে বুঝাবেন, বুঝাইয়া টুজাইয়া যদি মুসলমান সমাজে দেখা যায় মুসলমানদের স্বার্থ বিরোধী কোনো কাজ কোনো ব্যক্তি করে, তারেও ঘাট দিরা নামাই দিবেন। এই শিক্ষা নামাজে আছে না নাই? কয়টা বললাম? 5টা। নাম্বার 6 নাম্বার, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। নিয়ন্ত্রিত জীবনযাপন অর্থাৎ নিজেকে কন্ট্রোল করা, নিজেকে গুনার দিকে ধাবিত না করা। কিভাবে? এখন যুবকদের ওয়াজ চলে এসেছে, তরুণ ছাত্রদের ওয়াজ চলে এসেছে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি এমনি দাঁড়াই আল্লাহু আকবার এভাবে? কোন দিকে? সাজদার দিকে আমরা তাকিয়ে থাকি। আমরা আমাদের চোখকে তখন সাজদার দিকে নিবদ্ধ করে রাখি। এরপরে নামাজে আমরা কি করি? আমাদের হাতকে কি পিছনে নিয়ে বাঁধি? তাহলে দেখা গেল আমাদের নামাজে হাত, চোখ বাঁধা, আমাদের চোখ, হাত বাঁধা, সব যে নিয়মে আছে সেই নিয়মেই আমরা নামাজটা আদায় করি। এই শিক্ষাগুলো নামাজের বাহিরে নিয়ে আসেন না। নামাজে যেমন চোখের হেফাজত থাকে, চোখ এদিকে ওদিকে যায় না, ঠিক তেমনি মসজিদের বাহিরে, নামাজের বাহিরে যুবক, তরুণ, তোমার চক্ষুকে পরনারীর দিকে নিয়ে চোখের জেনা করা যাবে। কারণ আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। চোখের নিয়ামত যিনি দিয়েছেন তিনি কি? আহারে, আমাদের চোখ যাদের আছে, চোখ দিয়ে জিনা করার, গুনাহ করার সুযোগ আছে। কিন্তু দেখেন যাদের চোখ নাই তারা একদিক থেকে ভালো। কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে, শুনতেছেন আপনারা? এক অন্ধ লোক যিনি জন্মের পর থেকে চোখে দেখেন না। আমি তাকে বললাম, আচ্ছা ভাইজান, আপনি যে জন্মের পর থেকে চোখে দেখেন না, আপনার কি খারাপ লাগে না? কয় না, আমার খারাপ লাগে না। জিজ্ঞেস করলাম, ভাই কি বলেন খারাপ লাগে না আপনার? দুনিয়ায় আসমান জমিন সাগর নদ নদী পাহাড় পর্বত সবই তো সুন্দর, দুনিয়ার মানুষ সুন্দর, সুন্দরের কিছুই আপনি দেখেন না, সবকিছু সুন্দর করে বানিয়েছেন কি? বললাম, ভাই সত্যি খারাপ লাগে না চোখে যে দেখেন না? কয় না। আমি বললাম, দুনিয়াতে এত মানুষকে আল্লাহ চোখে দেখার শক্তি সামর্থ্য দিয়েছেন, আপনাকে আল্লাহ দিলেন না, আল্লাহর উপর কি কোনো অভিযোগ আছে? উত্তর দিল না। বললাম, ভাইজান চোখে দেখেন না খারাপ লাগে না, আল্লাহ চোখে দেখার শক্তি সামর্থ্য দিলেন না, তাও আল্লাহর উপর রাগ লাগে না কেন বলেন তো? অন্ধ লোক কি উত্তর দিয়েছে জানেন? কয়, আপনি হুজুর হলে কি হবে? ও হুজুর, আপনার চোখ আছে, চোখ দিয়ে গুনাহ করার সুযোগ আছে, আমার চোখের আলো নাই, আমি অন্ধ ব্যক্তির গুনাহ করার কোনো সুযোগ নাই। আসলেই তো তাই। এই রাস্তা দিয়ে যদি কিছু নারী হেঁটে যায়, আমাদের যাদের চোখের আলো আছে, চোখ দিয়ে জিনা করার সুযোগ আছে, কিন্তু যে চোখে দেখে না তার কিন্তু এই চোখের জিনা করার কোনো সুযোগ নাই। আমাদের যাদের হাতে স্মার্টফোন আছে, আমরা ফেসবুক বা ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও কিংবা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আজে বাজে এইসব জিনিস দেখে আমরা আমাদের চোখ নষ্ট করতে পারি, জিনা করতে পারি। কিন্তু অন্ধ লোকের হাতে ফোন দিলে তার চোখ দিয়ে এরকম জিনা করার কোনো সুযোগ। এই জন্য চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে। কান দিয়ে আজে বাজে জিনিস শোনা যাবে না, বাদ্যযন্ত্রযুক্ত আজে বাজে বাজনাযুক্ত গান শোনা যাবে না। চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, জবানেরও হেফাজত করতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই শুধু আল্লাহর প্রশংসা করি,
নবীর উপর দুরূদ পড়ি, তাসবিহ জপি, নামাজের মধ্যে আল্লাহর জিকির আমরা করি। যেভাবে আমরা নামাজের মধ্যে জিহ্বাটাকে শুধু আল্লাহর আনুগত্যের দিকে আর নবীর মহব্বতের দিকে ঝুঁকিয়ে রাখি, ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরেও জবানটাকে আল্লাহ আর রাসূলের আনুগত্যের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে। এই শিক্ষা নামাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? চরিত্রকে সুন্দর করার এই যে প্রক্রিয়াগুলো বললাম, চোখ, কান, জবান, এই তিনটা জিনিসকে হেফাজত করা গেলে চরিত্র অনেকাংশে সুন্দর হয়ে যাবে। আর আমার যুবক ভাইদেরকে বলবো, এই যে নামাজে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে রাখি, এদিক ওদিক তাকাই না, ঠিক তেমনি ভাবে আমরা জীবন চলার পথে আমাদের যৌবনটাকেও নিয়ন্ত্রণ রাখবো। আমরা অন্যায় পথে গিয়ে লজ্জাস্থানের অপব্যবহার করব না, হারাম রিলেশন করে আমরা আমাদের যৌবন নষ্ট করব না। কারণ মুমিনের স্বভাব হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে এরা হলো আসল মুমিন, খাঁটি মুমিন, সফলকাম মুমিন। একজন মুমিন কখনো বিবাহ বহির্ভূত কোনো জেনা করে সে তার লজ্জাস্থানের অপব্যবহার করে চরিত্র নষ্ট করতে পারে না। এজন্য আমার তরুণ যুবক ছাত্র ভাইদেরকে বলবো, অবিবাহিত ভাইদেরকে বলবো, হারাম রিলেশনের দিকে যাওয়া যাবে না। গার্লফ্রেন্ড বানিয়ে মেয়ের পিছনে ঘুরঘুর করে চরিত্র নষ্ট করা যাবে না। এই বয়স চরিত্র নষ্ট করার বয়স নয়, এই বয়স হলো পড়াশোনা, গবেষণা আর চরিত্রকে সুন্দর করার বয়স। এই বয়সে যদি আমরা আমাদের চরিত্রগুলো ঠিক করতে পারি, আমাদের ক্যারিয়ার সুন্দর হয়ে যাবে, জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে যাবে। দেখুন বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, মাইয়াবমাল্লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি গ্রহণ যারা করবে, নিজের চরিত্রকে যারা হেফাজত করবে, যারা লজ্জাস্থানের অপব্যবহার করে জিনা করবে না, লজ্জাস্থানের হেফাজত যারা করবে, চরিত্রের জিম্মাদারি যারা গ্রহণ করবে, নবীজি বলেছেন কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, আমার কলেজার টুকরা প্রিয় ভাইয়েরা, আমরা কি আমাদের চরিত্রের ব্যাপারে সচেতন থাকতে পারবো? পারবো তো ইনশাআল্লাহ। সামর্থ্যবান হয়ে গেলে, বয়স হয়ে গেলে বিয়ে করে ফেলেন, তাও আমরা অন্যায় পথে যাব না ইনশাআল্লাহ। নাম্বার 7, নামাজের 7 নাম্বার শিক্ষা হলো, আজকের মাহফিলে কি মহিলারা এসেছেন? পর্দার শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? নামাজের ভেতরে সতর ঢাকা কি ফরজ। আমরা পুরুষরাও যখন নামাজে আসি সতর ঢেকে সুন্দর পোশাক আশাক করে নামাজে আসি, নারীরাও তাই করেন। কিন্তু দেখা যায় নামাজের বাহিরে অনেক নামাজি মহিলারাও ঘর থেকে বের হওয়ার সময় ঠিক মতো পর্দা করেন না, অথবা কেউ পর্দা করলেও পর্দার নামে তামাশা করেন। কি বলেন, এরকম আছে না নাই? নবীজি বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে শেষ জামানার নারীরা বেপর্দা করে ফিতনা ছড়াবে। আবার নবীজি বলেছেন পর্দা করেও ফিতনা ছড়াবে, বেপর্দা হয়ে ফিতনা ছড়াবে। অনেক মহিলারা আছেন পর্দা করেন না, পর্দা ভালো লাগে না। পর্দা আমাদের ইজ্জত সম্মান কমায় নাই, পর্দা আমার বোনদের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দিয়েছি। পর্দার এই বিধান পৃথিবীর আলেমদের দেওয়া নয়, পর্দার এই বিধান সরাসরি যিনি দিয়েছেন তিনি কে? আমার বোনদেরকে বলবো, ও বোনেরা, নিজেদের শরীরের চামড়া পরপুরুষকে দেখাইয়েন না। এই চামড়া বোরখা পরে ঢেকে রাখতে হবে, আদেশটা আমাদের নয়, আদেশটা কার? যদি আপনি আপনার এই চামড়াগুলো ঢেকে না রেখে পরপুরুষকে দেখান, এই চামড়াগুলো কিন্তু ঝলসে যাবে কিয়ামতের দিন। সুন্দর এই চামড়া, সুন্দর চেহারা, জাহান্নামের আগুনে যিনি পুড়াবেন তিনি কি? কিয়ামতের দিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের কান, তাদের চোখ, এমনকি তাদের শরীরের চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে। আমার আপনার শরীরের চামড়া কথা বলবে কার সাথে? চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন। যে সকল নারীরা এই চামড়া পরপুরুষকে দেখাচ্ছেন, এই চামড়ার মধ্যে আটা ময়দা লাগায়া
কিছু মহিলা তো এত আটা ময়দা লাগায়, আটা ময়দা লাগাইলে লাগে একরকম, ছুটাই ফেললে লাগে আরেক রকম। কি বলেন আছে না নাই? এত আটা ময়দা, আরো কত কসমেটিক্স, এত কিছু যে চামড়ায় লাগাতেন, যে চামড়ার এত যত্ন নিতেন। শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করতেন, দামি দামি কসমেটিক্স ইউজ করতেন। এই চামড়ার জবান কিয়ামতের দিন খুলে দিবেন কে? এই চামড়া। বোনেরা শোনেন, চামড়া বলবে আল্লাহ তোমার বান্দিকে তুমি সুন্দর চেহারা দিয়েছো, সুন্দর চামড়া দিয়েছো, তাকে বলেছিলে, আদেশ করেছিলে চামড়া ঢাকার জন্য, কিন্তু চামড়া ঢাকে নাই, বেপরদা হয়ে চলাফেরা করেছে। আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষ্য দিবে কার কাছে? জাহান্নামীদের চামড়া যখন জাহান্নামীদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন জাহান্নামীরা তাদের শরীরের চামড়াকে জিজ্ঞেস করবে, হে শরীরের চামড়া, তুমি এত নাফরমান হলে কেমনে? আল্লাহ কোরআনে বলেছেন, জাহান্নামীগুলো তখন বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো? তোমার এত যত্ন নিতাম। চামড়া তখন বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, বাক শক্তিদাতা যিনি আমার জবান খুলে দিয়েছেন তিনি। চামড়াও তখন কথা বলবে। এজন্য আমার বোনদেরকে, মাদেরকে বলতে চাই, ঘর থেকে যখন বের হবেন পর্দা করে বের হবেন। পর্দার বিধানটা কার? আবার পর্দা করে তামাশা করবেন না, কারণ নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু নারীর পয়দা হবে, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরলেও মনে হবে তারা যেন উলঙ্গ উলঙ্গ আছে। অর্থাৎ এমন আটোসাটো আর এমন ফেতনা সম্পন্ন কাপড় পরবে, অর্থাৎ বুরখা পরছে পর্দার জন্য, কিন্তু বুরখাগুলো হবে আটোসাটো, যেগুলো সেন্সিটিভ জায়গা পর্যন্ত বোঝা যাবে। এইরকম আটোসাটো লাল নীল বিভিন্ন কালারের অ্যাট্রাকটিভ বুরখা, এগুলো পরা যাবে না। আমার বোনদেরকে বলবো, ঢিলে ঢালা বুরখা পরবেন, পাতলা নয়, বরং একটু ভারী। আবার এত ভারীরা যেন গরমে মরে যান, এত পাতলাও নয় যাতে শরীর দেখা যায়। একটু সুন্দর শালীন বুরখা হবে, যেটা দিয়ে শরীর দেখা যাবে না, আটোসাটো হবে না, ঢিলে ঢালা হবে। ঢিলে ঢালা হবে, আকর্ষণীয় কালারের হবে না, একদম কালো কালারের বুরখা পরে। আবার বুরখা পইরাও কিছু নারী ফেতনা ছড়ায়, বুরখা পইরা দেখা যায় মুখ খোলা রেখে দিয়েছে। মানুষের দেহের আকর্ষণের মূল জায়গা হলো চেহারা। এজন্য মানুষ যখন বিয়ে করতে যায় তখন হাত পাও দেখে না, চেহারা আগে দেখে। আরো জোরে বলেন, কারণ চেহারা দেখেই তো মায়া সৃষ্টি হয়, ভালো লাগা সৃষ্টি হয়। আল্লাহ বলেছেন মাথার উপর থেকে এমন একটা চাদর ব্যবহার করো যা তোমার মুখ, তোমার বক্ষ দেশ পর্যন্ত আবৃত করে রাখে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় পর্দা কইরা কিছু নারী ফিতনা ছড়াবে। নবীজি বলেছেন আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ, আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইল করে তারা মাথার মধ্যে হিজাব পরবে। বলেন তো এই ধরনের আধুনিক যুগের ফেতনাবাজ অনেক নারী আছে না নাই? লিপস্টিক লাগিয়ে আশকারা মাস্কারা কত কিছু মুখে লাগায়া এরপরে স্টাইল করে, ওই যে নবীজি বলেছেন বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়া হিজাব পরে। আমার বোনদেরকে বলবো এরকম করবেন না, কারণ নবীজি বলেছেন ইলআনুহুন্না, এইরকম মহিলাদেরকে তোমরা মুসলমানরা লানত দাও, ফা ইন্নাহুন্না মালউনাত, কারণ তারা হলো অভিশপ্ত। এই সকল নারীদেরকে অভিশপ্ত বলেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার মাদেরকে, বোনদেরকে বলবো খবরদার, পর্দার নামে ফিতনা করে অভিশপ্ত হওয়া যাবে না, আবার বেপর্দা হয়ে জাহান্নামীও হওয়া যাবে না। আমরা পর্দা মেনটেন করব। আমরা যারা এখানে পুরুষ মানুষ আছি, আমরাও আমাদের মহিলাদেরকে পর্দা, কিতা আওয়াজ করেন না কেন? আপনারা পর্দা করাবেন না? কিছু মানুষ আছে বিয়ে শাদী কইরা নিজের বউকে শাড়িটারি পরে বুরখা টুরখা ছাড়া বের হয়, এরা রুচিহীন পুরুষ, ব্যক্তিত্বহীন পুরুষ। এই যে বিয়ের ফাংশনে, মানে ক্লাবে গেল বউ নিয়ে, এরকম শাড়িটারি পড়াইয়া ক্লাবে নিয়ে গেছে কোনো ফাংশনে, আর ওই বিয়ের প্রোগ্রামে আসা অনেক পুরুষরা তাকায় তাকে বলতেছে ইস উফ, এমন কি বলতেছে ভাইয়া এটাকে, কয় চিনস না তোর ভাবি, কয় উফ হেভি লাগতেছে। বউ কার আর কুতাকুতি করে কে দেখছেন? নিজের বউয়ের সৌন্দর্য মানুষকে দেখায়া এরকম কমেন্ট শোনার পরেও যে পুরুষের লজ্জা লাগে না, একটা বেহায়া বেশরম ব্যক্তিত্বহীন পুরুষ।
এটা রুচিশীল পুরুষ নয়, এটা রুচিহীন পুরুষ। আপনি টাকা পয়সা দিয়া মোহরানা দিয়া আপনার বউ আপনি বিয়ে করলেন, আপনার বউকে আপনি দেখবেন, আপনার বউয়ের সৌন্দর্য আপনি উপভোগ করবেন। আপনার বউ কি জনগণের সম্পদ নাকি যে জনগণ তার সৌন্দর্য উপভোগ করবে? যারা নিজের বউকে জনগণ দেখার জন্য এরকম বেপরদা বানায় ছেড়ে দিয়েছে, এই সকল বেহায়া বেশরম পুরুষরা নিজের বউকে জনগণের সম্পদে পরিণত করেছে। আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে হেদায়াত দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আর 2টা পয়েন্ট বলবো, তো 8টা বলছে। নাম্বার 9 নাম্বার, নামাজ আমাদেরকে কুরআনিক লাইফ, কুরআনিক সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। কোরআনময় সমাজ প্রতিষ্ঠার শিক্ষা নামাজে আছে না নাই? কেমনে আছে? নামাজে কোরআন ছাড়া অন্য কোনো বই থেকে তিলাওয়াত করা যাবে? কেউ যদি বলে না আমি তো একদম আমি একদম হাফিজুল হাদিস, আমি হাদিসের হাফেজ হয়ে গেছি, হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ মুখস্থ, তা আমার মতো হাফেজে হাদিস কুরআন তেলাওয়াত করে নামাজ পড়াবো কেন? আমি আজকে হাদিস দিয়েই নামাজ শুরু। আল্লাহু আকবার। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। কেউ মানবে এটা? কথা বলেন, মানবে? নামাজে একটা কিতাব থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক। কিতাবের নাম নামাজে যেমন কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক, মুসলমান তার সমাজকে এই কোরআন দিয়ে বাধ্যতামূলক কোরআনের আইন চালু করে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, এই শিক্ষা নামাজ থেকেই নিতে হবে। এজন্য এই কোরআনকে শুধু মসজিদ, মাদ্রাসা, খানকায় আর দরবারে রাখলে হবে না, কোরআনকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জায়গায়ও নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আপনারা চান কি চান না? কোরআন দিয়ে চুরির বিচার হলে চুরি বাড়বে না কমবে? কোরআন দিয়ে জিনা বেবিচার, ধর্ষণের বিচার হলে জিনা বেবিচার থাকবে না কমবে? ওরা কারা? যারা কোরআনের আন্দোলনের বিরোধিতা করে, কোরআনের রাষ্ট্র গঠনে বিরোধিতা করে, এরা হলো এমন শেষরা চোর। এরা ভালো করেই জানে কোরআনের আইনে যদি সব চলে তো আমাদের মতো শেষরা চোরদের চুরির বিচার শুরু হইলে আমরা তো নিজেরাই শেষ হয়ে যাব। এই জন্য এই শেষরা চোরগুলো জীবনেও চায় না কোরআনের বিধান, কোরআনের রাজ কায়েম হোক। কিন্তু আমরা যারা খাঁটি মুসলমান, আমরা কোরআনের রাজ কায়েম হোক চাই কি চাই না? কারা কারা চান না হাত তুলেন। আপনারা ভাবতেছেন কোথা থেকে উল্টা হুজুর একটা আসছে। হ্যাঁ, আমরা কোরআনের রাজ কায়েম হোক চাই তো, কোরআনের রাষ্ট্র কায়েম হোক আমরা চাই তো। সব কিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের। আল কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চাই? দুহাত তুলে একটু দেখাই। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। নাম্বার 10 এবং সর্বশেষ, নামাজের 10 এবং সর্বশেষ শিক্ষা হলো নামাজ আমাদেরকে জীবন সংশোধনেরও শিক্ষা দেয়। কিভাবে? আপনার নামাজে ভুল হয়ে গেছে, ওই ভুল করার পরেও নামাজটাকে আবার কবুলযোগ্য করার একটা সুন্দর পদ্ধতিও আল্লাহ দিয়েছেন। সেটার নাম কি? সাহু সেজদা আছে। এই শিক্ষাটা নামাজের বাহিরে আনেন। আমরা তো বনি আদম, আদমের সন্তান, কুল্লু ইবনে আদম খাত্তাউন। প্রতি বনি আদমের ভুল আছে, আমরা ভুল করে ফেলতেই পারি, কিন্তু খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নামাজে যেমন সাহু সাজদা দিলে নামাজটা কমপ্লিট হয়ে যায়, ঠিক তেমনি জীবনে ভুল করার পরে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। জীবন সংশোধন হয়ে যাবে তওবা করলে। আর নবীজি ডেইলি তওবা করতেন কতবার? বুখারীর হাদিসে এসেছে 70 বার, আর মুসলিম শরীফের হাদিসে এসেছে 100 বার। বুখারীর হাদিস সাল্লাল্লাহু, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকথার মিন 70 মাররা। আল্লাহর কসম, আমি রেগুলার নবী হয়েও আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? হ্যাঁ। আর মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি নবী হয়েও ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, নবী হয়েও আমি ডেইলি আল্লাহর কাছে 100 বার তওবা করি। আপনারা সবাই আওয়াজ বড় করে বলেন তো, আমার আপনার প্রিয় নবীজির জীবনে গুনাহের কোনো দাগ আছে? পাপের কোনো ছিটাফুটা আছে? গুনাহের দাগ নাই, পাপের ছিটাফুটা নাই। ওই নবী, মাসুম নবী, প্রতিদিন তওবা করতেন প্রায় 100। আর আমি আপনি তার পাপী উম্মত, যাদের কাজই হলো খালি গুনাহ করা। নবীজি যদি মাসুম হয়ে তওবা করেন 100 বার, তো আমার আপনার তওবা করা উচিত তার চাইতে কম না আরো বেশি?
আমরা করি কয়বার? সুযোগ পাইলেই খালি মানুষের সমালোচনা, গীবত, এইটা সেটা না। সুযোগ পেয়েছেন আস্তাগফিরুল্লাহ, সুযোগ পেয়েছেন আস্তাগফিরুল্লাহ, সুযোগ পেয়েছেন আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেছেন বান্দা তওবা করে যখন আস্তাগফিরুল্লাহর এই মর্ম বুঝে যখন ইস্তেগফারটা করবেন, আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ নবী বলেছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবেন। আসুন আমরা আজকের মাহফিল থেকে একটা আমল, এটা খুব দামি আমল, ইস্তেগফারের আমল আমরা আজকে শিখে যাই। এই একটা আমল আমাদের মধ্যে ডেভেলপ করি। ইস্তেগফার যদি আপনারা করতে পারেন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আপনাদের হাত এটা এমন হাত হবে যে হাত উঠলে আল্লাহ আর ফিরাই দিবেন না। ইস্তেগফারের কারণে আপনি আল্লাহর এমন প্রিয় বান্দায় পরিণত হবেন, হাত তুললেই আল্লাহ শুনবেন আর যা চাইবেন আল্লাহ তা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি ইস্তেগফারের আমলটা আমাদের মধ্যে ডেভেলপ করতে পারবো? সবাই পারবো তো? আচ্ছা, এই যে নামাজের 10টা শিক্ষার কথা বললাম, অনেকগুলো বলা যাবে, নামাজের শত শত শিক্ষার কথা বলা যাবে। আমি যেহেতু সময় তো আর এত বেশি নেওয়া যাবে না, এই যে সংক্ষিপ্ত সময়ে নামাজের যে মৌলিক শিক্ষাগুলোর কথা বললাম, আপনারা বলেন তো অন্তত এই শিক্ষাগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ সুন্দর হয়ে যাবে না? যাবে কি না? যে শিক্ষাগুলোর কথা বললাম, আসুন এই শিক্ষাগুলো আমরা আমাদের নিজের জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আমরা এগুলো বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি